আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব স্পর্শকাতর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা অনেক সময় শুনি যে ইসলামে নাকি বলা হয়েছে নারীদের বুদ্ধি কম। বিশেষ করে সূরা বাকারার 282 নম্বর আয়াতে যখন দুজন নারী সাক্ষীর কথা বলা হয়েছে, তখন অনেকে এটাকে অজুহাত হিসাবে দাঁড় করান যে নারীরা যেহেতু কম বুঝে তাই আল্লাহ দুজনকে পাঠিয়েছেন। ভুল ধারণার উৎস। প্রথমে আসা যাক সেই আয়াতটির প্রসঙ্গে। সূরা বাকারার 282 নম্বর আয়াতে আল্লাহ ব্যবসা বা লেনদেনের ক্ষেত্রে সাক্ষী রাখার নির্দেশ দিয়েছেন। সেখানে বলা হয়েছে দুজন পুরুষ, আর যদি দুজন পুরুষ না পাওয়া যায় তবে একজন পুরুষ ও দুজন নারী সাক্ষী থাকে। ছোটবেলা থেকে আমাদের অনেকের মনে প্রশ্ন আসতো, কেন দুজন নারী? অনেকেই তো এটাকে ব্যবহার করে নারীদের অপমানও করে। তারা বলে মেয়েদের বুদ্ধি কম, তারা কথা বেশি বলে, তাই তাদের ঘরবন্দি থাকা উচিত। কিন্তু আজ আমরা জানবো, শ্রেষ্ঠা আসলেই কি আমাদের অপমান করার জন্য এটা করেছেন? না, শ্রেষ্ঠা আমাদের অপমান করার জন্য নয়, বরং আমাদের মানসিক গঠন এবং আমাদের প্রতি তার মহত্ববোধ থেকেই তিনি এই বিধান দিয়েছেন। মমি ব্রেন ও বাস্তব অভিজ্ঞতা। চিন্তা করে দেখুন, একটি মেয়ের জীবনে কতগুলো ধাপের মধ্যে দিয়ে যায়। বিয়ের আগে তার দায়িত্ব কম থাকে, কিন্তু বিয়ের পর, বিশেষ করে মা হওয়ার পর, তার জীবন আমূল বদলে যায়। সন্তান লালন পালন করা, সংসার সামলানো, রান্না বান্না, আত্মীয় স্বজন, সবকিছু মিলে সে একজন মাল্টিস্টিকার হয়ে ওঠে। এই যে একসাথে 10টা জিনিস মাথায় রাখা, এর ফলে অনেক সময় ছোটখাটো বিষয় ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। বিশেষ করে প্রেগন্যান্সির পর, যখন মারা সন্তান লালন পালন নিয়ে, সংসার নিয়ে, স্বামী নিয়ে, কিছু ইবাদত নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত হয়ে পড়ে, তাদের এই পরিবর্তনের কারণে নারীদের স্মৃতিশক্তি কিছুটা প্রভাবিত হতে পারে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন যে একজন নারী কত বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে যায়। তাই আল্লাহ দয়া করে বলেছেন, যদি একজন ভুলে যায় তবে অপরজন যেন তাকে মনে করিয়ে দিতে পারে। এটা নারীদের উপর থেকে মানসিক চাপ কমানোর জন্য, তাদের ছোট করার জন্য নয়। নারী ও পুরুষের ব্রেন প্যাটার্ন। অনেকে প্রশ্ন করতে পারেন, ছেলেরা কি ভুলে যায় না? অবশ্যই যায়, কিন্তু নারী ও পুরুষের ব্রেনের কাজের ধরন ভিন্ন। ছেলেরা খুব সুন্দরভাবে জীবনের একদিকের ঝামেলা অন্যদিকের সাথে মিশিয়ে ফেলে না। অন্যদিকে আমরা মেয়েরা একটু বেশি ইমোশনাল এবং শেয়ারিং প্রবণ। আমাদের মাথায় কোনো চিন্তা ঢুকলে সেটা যতক্ষণ না কাউকে বলছি ততক্ষণ শান্তি পাই না। আল্লাহ আমাদের এই প্যাটার্নটা জানেন। লেনদেনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যেন কোনো নারীর একার উপর দায় না পড়ে এবং সে যেন মানসিকভাবে একাবোধ না করে, সেজন্যই আল্লাহ সাথী হিসেবে আরেকজন নারীকে দিয়েছেন। এটি আসলে একটি সাপোর্ট সিস্টেম। আসলে সমস্যাটা কোথায় জানেন? আমরা নিজেরা কোরআন পড়ি না, চিন্তা করি না, অন্য কেউ আমাদের হয়ে ব্যাখ্যা করে দেয় এবং অনেক সময় তারা তাদের নিজস্ব সংকীর্ণ চিন্তাধারা আমাদের উপর চাপিয়ে দেয়। ইসলাম কখনোই নারীকে ছোট করেনি, বরং
প্রতিটি ক্ষেত্রে নারীর মর্যাদা এবং তার উপর অর্পিত বিশাল দায়িত্বকে সম্মান জানিয়েছে। একজন মা বা একজন স্ত্রী হিসেবে নারী যে ত্যাগ স্বীকার করে সেটা আল্লাহ জানেন, এবং সেটা আল্লাহ জানেন বলেই তিনি তাকে এত সহজ ও সুন্দর সমাধান দিয়েছেন। আল্লাহ চান না তার প্রিয় বান্দি কোনো আমানত বা সাক্ষী নিয়ে দুশ্চিন্তায় থাকুক। তাই তিনি একজন বন্ধু বা সাথীর ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের একটি অনুরোধ করতে চাই, দয়া করে কোরআন নিজে পড়ুন। শুধু রিডিং পড়া নয়, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। যখন আপনি চেষ্টার কথাগুলো সরাসরি বুঝবেন, তখন দেখবেন আপনার ভিতরে অনেক ভুল ধারণা ভেঙে যাবে। আপনি বুঝতে পারবেন আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন এবং সম্মান দিয়েছেন। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনারা কি আগে এভাবে ভেবে দেখেছিলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন অন্যদেরও একটু ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।